আমি সৌরভ দেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দীপাবলির সেকেন্ড দিন রাত্রিবেলা। সকালে গেছিলাম আমরা সুভাষনগর শ্মশানখালী বাড়ি। তো এখন বাড়াইছি টাউনের যে যে সুন্দর সুন্দর প্যান্ডেল আছে সবগুলা প্যান্ডেল ভিজিট করমু এবং তোমরা দেখাইমু যে করিমগঞ্জে কীরকম পূজাগুলা ওর। তো ভিডিও লোক থাকিও, ভিডিও দেখিও। আজকে পুরা স্টাইল করছে, দেখি দেখি দেখিস তো, দেখি তোরে দেখাই। আচ্ছা ঠিক আছে। আগে আমরা গল্লির মুখেই সব বড় বড় ক্লাব আছিল, রুদ্রাণী, রুদ্রাক্ষ, ঈশানী। তো এখন হয় না এগুলা, ছোট ক্লাব একটা হয় এখানে। সুন্দর মূর্তিটা হলো আমরা গল্লির মুখে এই ক্লাবটা হয়, যেখানে আগে রুদ্রাণী, রুদ্রাক্ষ, ঈশানী বড় বড় প্যান্ডেল হইতো, এখন তো হয় না। তো এখানে এই ক্লাবটা ওর এটা নাম সুন্দর মূর্তি। আর এই যে প্যান্ডেল, এখানে তারা সেলফি পয়েন্টও করছে এইদিকে। এই যে সেলফি পয়েন্ট তারা বানাই দিছে, ওই যে এখানে ওই হইলো সেলফি পয়েন্ট। এখানে ফটো ফটো উঠে সবে, ওই যে সেলফি পয়েন্ট। সব ক্লাবে এখন সেলফি পয়েন্ট এটা বানাই দেয় ফটো উঠার লাগে। খালি এগরুলোর গন্ধ সব দিকে, পুরা রাস্তা খালি এগরুল আর এগরুল, না তানিয়া, আর গন্ধ খালি এগরুলোর গন্ধ সব দিকে। পূজার সময়, যে কোনো পূজা, কালী পূজা, দুর্গা পূজার সময় রাস্তা মানে স্ট্রিট ফুডের মধ্যে এগরোল খুব ফেমাস। আমরা এখন অযোধ্যার রাম মন্দিরের আদলে বানানি প্যান্ডেল, যেটা করিমগঞ্জ কলেজের ফিল্ডে হয়, এখানে যাইলাম। রাম মন্দির বানাইছে, আর এখানে ঢুকার কিরকম ভিড় আমি দেখাই। দেখি আইছো নি রাম মন্দির দেখছো না? তুই রাম মন্দির দেখছো? আচ্ছা হ্যাঁ, ভিডিও করলাম হয় আইছে। রাতু দিলে সুন্দর লাগে, সুন্দর লাগে, রায় দিলে সুন্দর লাগে না, এত সুন্দরও। তা আমরা যখন অযোধ্যার রাম মন্দির যখন ওপেনিং হয়, তা আমরা গেছি। তানিয়া গেছো না? আমরা রাম মন্দির ওপেনিং, তো যারা যারা দেখছো না প্যান্ডেল দেখিলিও। রাম মন্দির আদলে বানাইছে করিমগঞ্জ কালী পূজার প্যান্ডেল দেখাইলাম সব। এখানে অ্যাকচুয়ালি রাম মন্দিরের আদলে প্যান্ডেল দেখার লাগে এই ভিড় লাগছে, ওই তো পুরা গাড়ির লাইন, সব দিকে ভিড় পুরা। আমি একদম সামনে থেকে দেখাইলাম, খুব সুন্দর বানাইছে। এই দেখো পুরা রামজির আদলে আর রাম মন্দিরের আদলে লাইটিংটা করছে, বিউটিফুল লাগে। এখানে ভিড় আছে না, বহুত ভিড় আছে এখানে। সব অ্যাকচুয়ালি মেইনলি এবার এটা দেখার লাগি ভাইব রাম মন্দিরে আদলে বানাইছে করিমগঞ্জ কলেজের ফিল্ডে। আর আছে গিয়ে রক্তদূত আর নবজাগরণ ক্লাব, এদিকে চরবাজার দিকে, এদিকেও ভিড় হয়। এন্ট্রান্সের লাইটিং ওদিকে ঢুকিয়া গিয়া প্যান্ডেলটা ভিড় দেবো কিরকম। এই জায়গার মধ্যে সব ভিড় মেইনলি হয়েছে, পুরা ভিড়। চলো আমরা রাম মন্দিরের আদলের প্যান্ডেল দর্শন করি। ভিড় আছে, পিছিয়ে দেখো লাইনে ভিড় ঢুকে দেখাই। মানুষ দেখো কিরকম যার, সব মানুষ এখানে হয়ে গেছে, হয়েছে দেখার প্রচন্ড ভিড়। ফিল করো, লুকসটা ফিল করো। যেহেতু করিমগঞ্জ কলেজের মাঠ অনেক বড়, এর লাগি এই ক্লাবটা এখানে বানানি ঠিক আছে। অনেক মানুষ এখানে একলগে দাঁড়াইয়া দর্শন করতে পারে। ভিড় দেখো এখানে কীভাবে, ছোট জায়গা হইলে এখানে অনেক জাম হয়ে গেল অনেক, যেহেতু বড় জায়গা এর লাগে এখানে ঠিক আছে। প্রচণ্ড ভিড়, এদিকে প্রোগ্রাম চলে, পদ্ম পলাশের প্রোগ্রাম চলে এদিকে। আমরা তো অ্যাকচুয়ালি মেইন রাম মন্দির দেখিয়ে আইছি, এর লাগে আমরা কইতে পারবো সুন্দর বানাইছে, কিন্তু খুব সুন্দর বানাইছে। যারাও দেখছে তারা কইতে পারবো যে মোটামুটি একদম সেমও বানাই লিছে। আমরা গিয়ে আইছি অযোধ্যা, এর লাগে কইতে পারলাম ভালো বানাইছে। কারিগরকে জানি না, বাট খুব সুন্দর বানাইছে। ছোটই তো কি সুন্দর, ছোটই তো হাতি, বাহ বিউটিফুল। পুরা এরকম লাইন করিয়া ঢুকে, তো ওই লাইনে যা হইতে পারে, ওই যেখানে সব মানুষ এইরকম কিন্তু লাইন কিন্তু ঢুকার লাগে, তো লাইন করিয়া গিয়া ঢুকতে লাগবো। লাগে সবের দ্বারা সম্ভব না হইতে পারে। ওই যে পুরা লাইন লাইন ধরিয়া গিয়া ভিতরে এন্ট্রান্স দিতে লাগবো। সুন্দর বানাইছে ভাই, লাইট টাইট দিয়া তো আরো সুন্দর লাগে, বিউটিফুল। পাবাই ঢুকতে তোমরা, প্রচন্ড ভিড়। প্রচন্ড কিন্তু ভিড়, ভিতরে ঢুকা প্রচন্ড লাগে। দেখলাম পুরা লাইনে ঢুকলাম ভিতরে। ওই যে সামনে থেকে দেখাই না সাইডটা, খুব সুন্দর বানাইছে ভাই, যেও বানাইছে কাজটা যে করছে। কালী ঠাকুরের ভিতরে খুব বড়, কিন্তু উঠতে এখন কষ্ট হয়ে উঠতে, এত ভিড়।
সমসলের বিউটিফুল। ক্যাম্পাসে যখন বজরংবলী বনিয়াও আসুন একজন। জয় শ্রীরাম খো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাস্তায় রাস্তায় কত ফাস্টফুডের দোকান, আর সব দোকানেও মানুষ এরকম খার। পূজার সময় সবার এরকম সেল আছে। কেউ কেউ রেস্টুরেন্টে বইয়া খান, কেউ কেউ রাস্তাতে এরকম বইয়া খান। এটাই পূজার মজা। যে প্যান্ডেল ঢুকমুটা হলো গিয়া END কলোনি দুর্গা পূজা যেখানে হয়েছিল, এখানে কালী পূজা ওর দেখায় কিরকম প্যান্ডেলে বানাইছে END কলোনি। যে END কলোনির কালী পূজা সুন্দর বানাইছে এটা, বিউটিফুল। উপরে পুরা দেখবা এখানে যে করছে এটা ঝাড়ু দিয়ে, ঝাড়ু 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 সুন্দর। তারা দুর্গা পূজার সময় সুন্দর করছিল, ওই যে ঝাড়ু দিয়ে করছেন এটা, ঝাড়ু ঝাড়ু দিয়ে বানাইছে বুঝলে, সুন্দর করছে। দুর্গা পূজা সুন্দর করছে, কালী পূজা সুন্দর করছে। চলো বৃত্তে ঢুকি গিয়া দেখি কালী পুজো। সবটি সুন্দর সুন্দর হয়, কালী পূজা ভর্তি হয় করে পুজো। দেখা যান না, আর আমি তো আসিও ক্যামেরা করার ব্যস্ত। সুন্দর করছে, বিউটিফুল। এগুলা ওয়ান টাইম যে বাটি আছে, বাটি দিয়ে সাজাইছে। আর ঝাড়ু ঝাড়ু আর ওয়ান টাইম বাটি দিয়া ডেকোরেশন করছে, এটা বিউটিফুল। ওই যে ভিতরটা খুব সুন্দরও করছে, বিউটিফুল। আর ওই যে মা মূর্তি অপরূপ, খুব সুন্দর হয়েছে। দুর্গা মার মতো বানাইছে এবার কালী মার রূপ, বিউটিফুল। এরকম ভিড় দেখো, এটা হলো END কলোনি ক্লাবের সামনে। এই পুরো রাস্তাটাও পুরোপুরি জাম। কিরম লাগছে এখানে? আলোকিত পুরা। হ্যাঁ, এখন যাইরাম, এটা হইল গিয়া পাতাকান্দি রোড। পাতাকান্দি রোড প্যান্ডেল খুব সুন্দর করিয়া লাইটিং করছে। আদিবাসীর ঘর বানাইছে নানি, আদিবাসী ঘর হইল। তো চলো আমরা ঢুকি আদিবাসীর ঘর। সামথিং আদিবাসী কিছু একটা করছে, লেখাও আছে নানি। আচ্ছা, এই যে লুক আদিবাসীর কিতা একটা বানাইয়া রাখছে এখানে। ভিডিও ঢুকি আর কিতা কর। তো ওই যে ভিতর এরকম আদিবাসীর ঘরের মতো বানানি ভিতরটা, যেদিকে আবার আউট হয়ে যায়, এদিকে ঢুকিয়া এগুলা মানে ওই যে আদিবাসী যে মাছ টাছ ধরতো, এগুলো জিনিস দিয়ে ওইগুলা বানাইয়া রাখছে এখানে। এই জায়গাটা খুব সুন্দর করছে, আমি দেখাই পুরা। ওই যে এটা কিতা দিয়ে বানাইছে, এটা নাইকলের ছালি দিয়ে বানাইছে। নাইকলের ছালি গর্ত করিয়া, বিউটিফুল। হ্যাঁ, আর আচ্ছা, আর ওই যে এটা কিনা বেল নি, বেল, বিউটিফুল বিউটিফুল, সুন্দর। ঠিক আছে, সুন্দর করছে। যারা বাইরে থেকে যে বেগে তারা বুঝতে না, কিন্তু মেইন সৌন্দর্য আছে ভিতরে। ভিতর পর্যন্ত ঢুকলে বুঝবায় সুন্দর করছে। এই যে ভিতরটা টোটালি বাঁশ দিয়ে বানাইছে, মানে আদিবাসীর ব্যাপারটাও দেখাইছে এখানে। ওই যে বাঁশের উপরটা পুরো এরকম বাঁশের, কিন্তু সুন্দর, বিউটিফুল। আর ওই যে আদিবাসীর লুকস, বিউটিফুল। উপরটা সুন্দর,
এটা এগুলো দেখতে ভালো লাগে পূজার সময়, কারণ একটু সুন্দর, একটু অন্যরকম। নর্মাল প্যান্ডেল তো আমরা প্রায় দেখি, কিন্তু এটার মধ্যে একটু অন্যরকম কারিকার্য আছে, দেখতে ভালো লাগে। ওই যে আমরা সব আদিবাসীর মধ্যে গেছি, আদিবাসীর লগে কিছু ফটো উঠেছি, এটা সবাই ভিডিও। এখানে যত মানুষ সব কিন্তু আদিবাসীর লগে ফটো উঠে যান, সুন্দর বানাইছে। এই যে খুব সুন্দর বলে শুকনা শুকনা মরিচ টরিচ দিয়ে বানাইছে, সুন্দর করছে। এরকম বাঁশ দিয়ে বানাই গেছে, এটা কাজ করা কিন্তু চাপ আছে, পুরা বাঁশ দিয়া লটকা হয়ে গেছে, আর সুন্দর, সবচেয়ে সুন্দর বানাইছে এই জায়গাটা। আছে এটা এখানেই শেষ, এদিকে এন্ট্রেন্স নিয়ে ভিতরে খুব সুন্দর, আর এদিকে আউট খতম। যাওয়ার পথে এরকম একজন বাঙালি আছে আদিবাসী,